এই যে অসাধারণ গাছটি দেখুন, এবার এইটা দেখুন, এইটা দেখুন, এবার অনেক সুন্দর না? এইটা দেখুন, এখানে দুইটা গাছ আছে, এখানেও দুইটা গাছ, অসাধারণ সৌন্দর্যময় একটি গাছ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের খুবই পরিচিত এবং হয়তো এই গাছগুলোর সাথে আপনার নিজেরও অনেক স্মৃতি আছে, যেটা আপনি নিজেও জানেন না। সেরকম একটি জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে, যেখানে আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কয়েকটি গাছ, যে গাছগুলোর নিচে আপনি নিজের অজান্তে কখনো রেস্ট নিয়েছেন, কখনো এই গাছগুলোর নিচে আড্ডা দিয়েছেন, হয়তো খেয়াল করেননি এটা কোন জায়গার গাছ বা এই গাছটার নিচে আপনি বসেছিলেন। এটা হচ্ছে আমাদের যে পুরাতন বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলার মাঠ, যে জায়গাটাতে বেশ কিছু পুরনো গাছ আছে, যে গাছগুলো বেশ অনেক দিন থেকে আমাদেরকে ছায়া দিয়ে যাচ্ছে। প্রতিদিন আমি যখন কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যে রোডটা, সেই রোডটা দিয়ে যাই, তখন আমি এই গাছটাকে অবাক হয়ে দেখি। গাছটার সৌন্দর্য আমাকে বিমোহিত করে, আকর্ষিত করে। তাই আজকে চলে আসলাম এই গাছটা দেখার জন্য। কিন্তু ভিতরে ঢুকে দেখি এখানে আরও বেশ কয়েকটি গাছ আছে, যেগুলো আসলে অসাধারণ সৌন্দর্যমণ্ডিত। তাই চলে আসলাম সেই গাছগুলো দেখানোর জন্য। সবাই ভিডিওটি দেখবেন, এবং যদি গাছগুলো দেখে আপনার ভালো লাগে, কোনো স্মৃতি থাকে, মনে পড়ে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে গাছটি দেখছেন, এটা হচ্ছে একটি করই গাছ। গতকালকে রাত্রে খুবই বৃষ্টি হওয়ার কারণে গাছটির যে চারপাশটাতে পানি জমে আছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে রাস্তাটা, সেখান দিয়ে গাড়ি যাতায়াত করতেছে। এই গাছটার নিচে মানুষ প্রতিদিন বিকেলবেলায় হলে আড্ডা দেয়। এই গাছের ছায়ার নিচে দুপুরবেলায় মানুষ বসে নিজেদের ক্লান্তি দূর করে। কি বলবো, এখানে আসলে আপনি আসলে আপনার মনটা ভালো হতে বাধ্য, কারণ এত সুন্দর পরিবেশ, চারপাশে সবুজ। আর মেইন রোড থেকে মাঝে মধ্যে হর্নের আওয়াজ বেশি আছে কানের মধ্যে। অসাধারণ, সব মিলিয়ে এক কথায় অসাধারণ একটি পরিবেশ। আমরা এই গাছটি দেখা শেষে এগিয়ে যাচ্ছি অন্য আরেকটি গাছ দেখার জন্য। সেই গাছটি দেখব। তার মধ্যে বলে রাখি, যারা যারা বাণিজ্য মেলায় এসেছেন, তারা অবশ্যই নিজেদের অজান্তে হলেও এই গাছগুলোর নিচে কখনো বসেছেন, কখনো ক্লান্তি দূর করেছেন। আসলে খুবই সুন্দর, অসাধারণ পরিবেশ। কারণ গতকালকে রাত্রে বৃষ্টি হওয়ার পরে সবুজ মনে হয় আরও নতুন মাত্রায় যোগ হয়েছে। এখানে দুইটি তাল গাছ আছে। তাল গাছগুলো প্রথমেই দেখেছেন ভিডিও শুরুতেই, যে অসাধারণ সৌন্দর্যমণ্ডিত তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। কি বলবো। আর আপনি যে ওই যে দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ চীন মৈত্রিক যে কনভেনশন সেন্টার, যে আসলে খুবই পরিচিত একটি যে জায়গা। এখানে আশেপাশে যে পাশগুলোতে অনেক গাছ আছে, যে গাছগুলো আসলে খুবই সৌন্দর্য। ওই যে দূরে একটি গাছ দেখছেন, আমি সেখানে যাব না, কিন্তু দূর থেকে দেখাচ্ছি। ওই গাছটা অনেক সুন্দর লাগে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপরে আমার মেন টার্গেট ছিল ওই যে গাছটা, এই গাছটা দেখাবো। এই গাছটা দূর থেকে আপনার কাছে মনে হবে যেন ফুলকপি আছে না, ফুলকপির মতো একদম সুন্দরভাবে ফুটে আছে। গাছটার কাণ্ড, শাখা প্রশাখা চারদিকে বিস্তৃত। এই গাছটার নিচে যদি কোনো মানুষ হতাশা নিয়েও আসে, তাহলে আমার মনে হয় তার হতাশা, গাছের যে প্রাকৃতিক সৌন্দর্য মহান রব্বুল আলামিন যে দিয়েছেন, সে প্রাকৃতিক সৌন্দর্য দেখার সাথে সাথে তার মনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। পাশে আমরা আরও দুইটি গাছ দেখতে পাচ্ছি, যে গাছ দুটি দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে এরা মানিকজোড়, স্বামী স্ত্রীর মতো একে অপরের পাশে দাঁড়িয়ে আছে। চলুন সেখানে যাই। আমরা এই যে গাছ দুটোর পাশে চলে আসলাম, এগুলো দেখতে আসলে এক কথায় অসাধারণ। স্রষ্টার সৃষ্টি গাছ আমাদের জন্য যে কত বড় নেয়ামত, সেটা আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে বুঝতে পারি। এখানেও দুটি গাছ আছে, একটি কাঁঠাল গাছ, একটি সাজনা গাছ। তারপরে আপনি যখন এদিকে তাকাবেন, দেখবেন বাহ, কি সুন্দর একটি আম গাছ। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর।